নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প আমার ভাষা চ্যানেলের আজকের নিবেদন তৃতীয় গল্প বা থার্ড স্টোরি, একটি প্রচেষ্টা যা কিনা কনভারসেশন বা আলাপচারিতা বা কথোপকথনের মাধ্যমে গল্প কথন। আমরা আজ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার শ্রী উৎপল দত্ত মহাশয়কে। শুরু হচ্ছে তৃতীয় গল্প বা থার্ড স্টোরির প্রথম পর্ব। আচ্ছা, আপনি এবার এক যুগ পর কলকাতা এলেন। কলকাতা থেকেই তো গেছিলেন। হ্যাঁ, একদিন পরে এসে শহরটাকে কেমন দেখছেন? আমি কিন্তু পাক্কা ক্যালকেশিয়ান। অবশ্য শহরের নিন্দে শুনে অভ্যস্ত। নিন্দে কেন? নিঃসন্দেহে সভ্য শহর। বলছেন সভ্য নয়? রাস্তায় এত লোকজন, যানবাহন, আর চতুর্দিকে মূর্তিমান দম্ভের মতো দাঁড়িয়ে আছে হাই রাইজ গুলো। আর ৩৫ বছর পরে এখানে ফিরে এসেও দেখি মানুষ টানছে রিক্সা। সেই কন্ট্রাডিকশন না হলে আর সভ্যতা? আপনি সভ্যতা সম্বন্ধে বেশ বিটার মনে হচ্ছে। আপনি নিউ ইয়র্ককে কি বলবেন? উড়ি বাবা, ও তো জাদ্রেল শহর, অবশ্য বায়োস্কোপে যা দেখেছি। মেইন সারাফেয়ার, পেভমেন্ট, ফ্যামিলির পর ফ্যামিলি বসে আছে বেজার মুখ নিয়ে, সামনে প্ল্যাকার্ড, উই আর হোমলেস। বোঝো, আপনি কি নিউ ইয়র্ক থেকে আসছেন? দক্ষিণ আমেরিকা, ব্রাজিল? আরে বাস, ব্রাজিল? বলেন কি? কি ব্যাপার? ও বোধ হয় পেলের কথা ভাবছে। পেলে? পেলে ব্রাজিল থেকে আসছেন, পেলেকে জানেন না? ও হ্যাঁ, ফুটবলার তাই তো। হ্যাঁ, অল টাইম গ্রেট, ব্যাককিক করে গোল করতো। দেখুন মিস্টার রক্ষিত, ফুটবলের ব্যাপারে আমার বিদ্যা ভয়ঙ্করী। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, দ্য লিমিট অফ মাই নলেজ। আপনি জেনে রাখুন, ফুটবল হচ্ছে বাঙালির লাইফ প্লান্ট। ফুটবল আরেকটা জিনিস যেটা আপনি নিশ্চয়ই বিদেশে মিস করছেন। কি জিনিস? ওটা বাঙালির মনোপলি বলতে পারেন, বাঙালির ইনভেনশন। রসগোল্লা? না না, আড্ডা। নির্ভেজাল আড্ডা। রকে বসে আড্ডা, পার্কে বসে আড্ডা, লেকের ধারে আড্ডা, কফি হাউসে আড্ডা। মানে যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না। আড্ডা মেড ইন বেঙ্গল। অ্যালাউ মি টু কন্ট্রাডিক্ট ইউ মিস্টার রক্ষিত। আজ থেকে ২৫০০ বছর আগে গ্রিস দেশে আখড়া ছিল জানেন? জিমনেজিয়াম। ওখানে বুঝি শরীর চর্চার একটা, শুধু শরীর নয়। আপনি জুভেনাইলের উক্তি জানেন? আমরা এখানে স্কুলে থাকতেই পড়েছিলাম, মেন সানা ইন কর্পোরে সান, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, রাইট? ওখানে শরীর এবং মন এই দুটোরই চর্চা হতো। এবং একটা সময় ছিল এই সবটাই হতো জিমনেজিয়ামের মধ্যে, অ্যাথেন্সের আখড়ায়। সেই যুগের যারা শ্রেষ্ঠ জ্ঞানী গুণী, সক্রেটিস, প্লেটো, অ্যালসিবায়োডিস, তারা জমায়েত হতেন এবং আলোচনা চক্র বসত। এবং দর্শন, পলিটিক্স, ম্যাথমেটিক্স, আর্ট, সাহিত্য, এইসব ছিল আলোচনার বিষয় বা ডায়ালগ, যা আপনি আজও পড়তে পারেন। একে আপনি কি বলবেন? এ তো একরকম আড্ডাই, বাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। পরনিন্দা নয়, পরচর্চা নয়, মুখে এনো মারিতং জগৎ নয়। অবশ্য বাঙালির আড্ডাকে আমি বাতিল করছি না, প্রোডাক্টিভ আড্ডা সুধারণ নিশ্চয়ই এখানে আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যা হয়, মানে আমাদের সময়ে যা হতো, এখন তো সবই নিম্নগামী। তাকে অন্তঃশ্বাস শূন্য থডল ছাড়া আর কিছুই বলা যায় না। বাঙালির আড্ডা যদি তেমন তেমন হতো তো রবীন্দ্রনাথও আড্ডা দিতেন। হ্যাঁ, ঠিক কথা। রবীন্দ্রনাথ তো আড্ডা দেননি, দিয়েছেন কি শুধু? রবি ঠাকুর আড্ডা দিয়েছেন? আপনাকে পরিচয়টা দেওয়া হয়নি। রঞ্জন রক্ষিত একজন নামকরা অভিনেতা, স্টেজ, টিভি, ফিল্ম সব কিছু বটে। কমেডিয়ান। কমেডিয়ান? কি বলেন, সভ্য না অসভ্য? এখানে হাসির খোরাক পান আপনারা। আমি তো আজকের কাগজে শোক সংবাদ ছাড়া কিছুই পেলাম না। হাসি মানে ওই স্যাটায়ারের সুযোগটা আছে, মানে যতদিন আমাদের পলিটিক্সটা আছে আর কি। ধরুন স্যাটায়ার বলতে আপনি আবার ওই অ্যারিস, কি বলে, অ্যারিস্টটল, টটল না, ট্রফ্যানিস, আগে অ্যারিস্ট্রফ্যানিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইসব ভাববেন না আর কি, বুঝলেন? এখানে ওই চুটকির মতো আর কি, স্কিট। হ্যাঁ হ্যাঁ, মানে ধরুন এক ভদ্রলোক
আমি আপনাকে একটা নমুনা দিচ্ছি। এক ভদ্রলোক, অবশ্য আপনি ওই শেষের ইটা বাদ দিতে পারেন, আমারও কিন্তু শেষের ই বাদ, ও তাই বুঝি। হ্যাঁ, তা সে সে তো যেমন আমি ফরিদপুর, এ হচ্ছে নেত্রকোনা, আপনি যশোর, আর সুদিন তুই বর্ধমান। হ্যাঁ, বুঝি। এনিওয়ে, এই ভদ্রলোক, দাঁড়িয়ে বলুন, দাঁড়িয়ে বলুন। আচ্ছা, এক ভদ্রলোক, তিনি রাইটার্স বিল্ডিং এ গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাই ভদ্রলোকের ধারণা কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে 75% ইংরেজি বললে কাজ দেয় বেশি। তেমনি তো ঢুকেছেন, সামনে লিফট, পুলিশ দাঁড়িয়ে, পুলিশ বলল কোথায় যাবেন, বললেন যে আই হ্যাভ কাম টু সি সিএম। সিসিএম? ইউ মিন সিপিএম? না না, হাউ ক্যান আই সি পিএম? পিএম ইজ ইন দিল্লি না, আই হ্যাভ কাম টু সি সিএম। অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যাঁ, আলবাত, রাইট নাও, 4 সিএম, দ্যাট কি কয়, 4 PM। সরি, সিএম স্লেপ্ট। সরি? সরি কেন? আই এম অলসো লেফট। এতে সরি হওয়ার কি আছে? দাদা, সিএম হ্যাজ লেফট ফর হোম, বাড়ি গেছেন, এর মধ্যেই লেফট, রাইট। আজকের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও সুন্দর গল্প আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ।